মধ্যপ্রাচ্যে লেবানন ইসরায়েলের সীমান্ত দীর্ঘদিন ধরেই বেশ সংঘাতময়। প্রায় এক বছর এই উত্তেজনা সীমান্ত অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও গত 2 মাসে তা ছড়িয়েছে লেবাননের অভ্যন্তরে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত বুধবার বিকেল 4টা থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা ভঙ্গের অভিযোগ উঠেছে ইতোমধ্যেই। ফলে প্রশ্ন উঠছে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে। তবে কি যুদ্ধ চালিয়ে যেতে চায় ইসরায়েল? যুদ্ধবিরতির মধ্যেও যেন আতঙ্কের শেষ নেই। 60 দিনের যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছে উল্লেখযোগ্য ও সামরিক 3টি বিষয়ে। লাচিনি নদীর উত্তরে অবস্থান করবে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, আর ইউএন নীলরেখার দক্ষিণে অবস্থান করবে ইসরায়েল বাহিনী, আর মাঝের অংশে ইউএন শান্তিরক্ষীদের সাথে অবস্থান করবে লেবানিজ আর্মি। আর চুক্তির অন্যতম শর্ত হল এই সময়ে সাধারণ বেসামরিক নাগরিকরা যার যার নিরাপদ আশ্রয়ে চলে যাবার অনুমতি পাবেন। ঠিক এই শর্তেই বাঁধল বিপত্তি। দুই পক্ষই তুলল যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ। হিজবুল্লাহর দাবি, যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের অভ্যন্তরের একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়েছে ইসরায়েল। হিজবুল্লাহর অভিযোগ, যুদ্ধবিরতির ধারা 2 ভঙ্গ করেছে ইসরায়েল, যেখানে বলা হয়েছে লেবানন অংশে ইসরায়েল কোনো ধরনের অভিযান চালাতে পারবে না। যদিও ইসরায়েলের দাবি ভিন্ন। তারা দাবি করছে সন্দেহভাজন চলাচল দেখেই গুলি করেছে ইসরায়েল বাহিনী। এখানে বলে রাখা দরকার, ইউএন নীলরেখার উত্তরে আল আইতাশাব, ইয়ারুন, আইতারুন এলাকাগুলোকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেখান থেকে কেউ সরে যেতে পারবে না, অর্থাৎ চলাচল সীমিত করা হয়েছে। তবে ইসরায়েলের এই গুলিছোড়াকে আপাতদৃষ্টিতে যুদ্ধবিরতির লঙ্ঘন মনে হলেও চলাচল নিয়ন্ত্রণ করাকে ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গ বলা যাচ্ছে না, এমনটাই বলছেন বেশ কয়েকজন সমর বিশেষজ্ঞ। হিজবুল্লাহ অবশ্য এমন কর্মকাণ্ডের সমালোচনা করলেও যুদ্ধবিরতির শর্তে এখনও শক্ত অবস্থানে আছে। বরং হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল নাঈম কাসেম আবারও যুদ্ধবিরতির পক্ষে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যদিও অনেক বিশ্লেষক বলছেন যুদ্ধ করার অবস্থায় নেই হিজবুল্লাহ। ইতোমধ্যেই হিজবুল্লাহ ও লেবাননের যে অনেক ক্ষতি হয়ে গেছে। তবে কি টিকেই যাচ্ছে যুদ্ধবিরতির চুক্তি? এই ভয়টাই কি পাচ্ছেন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু? সেই জন্যই কি দক্ষিণ লেবাননের চলন্ত গাড়িতে গুলি করে উস্কানোর চেষ্টা করা হয়েছে হিজবুল্লাহকে? প্রতিরোধ না করেই কি তবে উত্তর দিল হিজবুল্লাহ? হয়তো সব উত্তরই জানা যাবে কিছু সময়ের অপেক্ষায়।